বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে রান্না করতে চলেছি ছাগলের বটি ও চিকেন কষা। আমি আজকে ছাগলের বটি রান্না করতে চলেছি। এতে একটু তেল দিলাম, অল্প একটু তেল দিয়ে তারপরে 1 চামচ হলুদ দিয়ে এই জিনিসটাকে ম্যারিনেট করে নিলাম। এবারে একে ম্যারিনেট করে নিয়ে আমি একটু কুকারে সেদ্ধ করে নেব, 4-5টা সিটি মেরে নেব, নাহলে এটা ঠিকঠাকভাবে সিদ্ধ হবে না। তারপরে একে কষিয়ে রান্না করতে হবে। এই ম্যারিনেট করা হয়ে গেল। এইবারে একে প্রেসারে দেব, দিয়ে 4-5টা সিটি দিয়ে দেব। দেওয়ার পর মশলা কষিয়ে তখন রান্না করব। একে কুকারে দিয়ে দিলাম, দিয়ে এতে একটু জল নিল, এতে একটু জল দিয়ে এটা সেদ্ধ করব। গ্যাসটা জ্বালিয়ে এটা বসিয়ে দিলাম। এটা এবারে সিদ্ধ হোক। এবারে আমি গ্যাসটা চালু করলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এবার তেলটা গরম হোক। মাংস ভালো রং হওয়ার জন্যে একটু হালকা চিনি দিয়ে দিলাম, রংটা যাতে ভালো হয়। মশলাগুলো আস্তে আস্তে দেব। তেলটা গরম হয়ে গেছে, চিনিটাতে রং উঠেছে। এবারে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। রসুন বাটা দিয়ে দিলাম অল্প, কারণ অল্প চিকেন তো, তাই অল্প একটু রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা ভাজা হোক। এর মধ্যে একটু আদা বাটা দিলাম, অল্প একটু আদা বাটা, একটু টমেটো কুচা, একটু ক্যাপসিকাম, দিয়ে আস্তে আস্তে কষানো হোক। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। মাংসে ম্যারিনেট করা আছে, তাও অল্প একটু দেবো। এইবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্পই দিই, ঝাল হয়ে যাবে। একটু জল দিতে হবে, অল্প একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটা নিচে ধরে যাবে না। হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে, যে দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে আলু কেটে রেখেছি, এটা আলুটা দিয়ে দেব, আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। হ্যাঁ, চিকেনটা দিয়ে দেব। একটু নাড়ানাড়ি করে এবার একটু ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে কষানো হোক। আর একটু জল দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দেবো, কারণ কষানো হবে। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যাতে রঙটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নুন দেব, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। এবারে চিকেনটা দেখি, আস্তে আস্তে কষানো হচ্ছে। পেঁয়াজের ওপরে রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একসঙ্গে কষিয়ে নিই। তারপরে
রসুন পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিলাম। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে একটু কষিয়ে নেব, একটু কষিয়ে নেব, নাহলে আদার গন্ধটা রয়ে যাবে। এর মধ্যে টমেটো কুচানো দিয়ে দিলাম, টমেটো কুচা দিয়ে দিলাম। এবার টমেটো কুচো দেওয়ার পর এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। অল্প ঝাল যাতে হয়, অল্প ঝাল যাতে হয়, বেশি ঝাল ভালো লাগবে না। মশলাটার মধ্যে একটু জল দিলাম, মশলাটা আর একটু ভালো করে কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এর থেকেও তেল ছেড়েছে। এতে একটু আলু দিতে হয়, আলু না দিলে জিনিসটা মাখা মাখা হবে না, ছাড়া ছাড়া। এটা এবারে আস্তে আস্তে হোক। এটা একটু নাড়িয়ে দিলাম, উপর নিচে করে দিলে জিনিসটা আবার ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কষানো ভালো হবে। এবার এটা একটু খুলে দেখি সেদ্ধটা কেমন হলো। এটার থেকেও তেল ছাড়ছে, ম্যারিনেটটা সুন্দর হচ্ছে। আর একটু কষানো হয়ে যায়, তারপরে জল দেব। রেডি। এবারে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেব। বাবারে, বাটি জল দেব, বেশি জল দেব না, কষা কষাই ভালো। তোরা খেয়ে দেখবি কেমন হয়েছে। রান্না রেডি। এবারে এতে একটু গরম মশলা দিয়ে দিই। বাটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা নয়, বাটা গরম মশলা। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব সিলে বেটে রেখেছি, এটাকে দিয়ে দিলাম এর মধ্যে। ছাগলের বটি রেডি হয়ে গেছে। এবার চিকেনটা খুলে দেখি। চিকেনটা তো তখন থেকে ঢাকা দেয়া আছে, চিকেনও রেডি। কালারটা কেমন হয়েছে রে? কালারটা, চিকেনটা এরকম মাখা মাখাই থাকুক, এতে আর জল দেব না, তাই তো? ব্যাস, দুটো রান্নাই রেডি। এবার খেয়ে দেখ কেমন হয়েছে। এই দেখো কেমন রান্না হয়েছে। এই ভুড়ির তরকারিটা নিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তার সঙ্গে খেতে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, রান্নাও ভালো হয়েছে, নুন সব কিছু মশলা সমপরিমাণ হয়েছে। তার সঙ্গে চিকেনটা খাচ্ছি, চিকেনটা খেয়ে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর, চিকেনটা সিদ্ধ হয়েছে। আহ, একদম পিওর খাবারের পদ্ধতিতে রান্না করা হয়েছে। রান্না খেতে সুস্বাদু, আপনারাও করুন, আপনারা রান্না করে দেখুন, সেটা খুব ভালো লাগবে। লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।